দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের দেওয়া সম্পদ ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে টিউলিপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ এসেছে। দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম 11 দিনে বৈধ পথে ৭৩,৬৬,১০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা হিসেবে, যার পরিমাণ ৮,৮৩৯ কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৬,৬৯,০০,০০,০০০ ডলার। গত ডিসেম্বর মাসে ২৬৩,৮৭,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের রাষ্ট্রদূত প্রণব বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। রবিবার বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে চোরাচালান, মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, আপনারা যে দলেরই হন। আমি পুলিশকে অনুরোধ করব আমার ভাই হলেও যেন ছাড় না দেয়, আগে তাকে চার্জশিটের ভেতরে ঢোকান। রবিবার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে কৃষকদের কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় পুতুল, শেখ হাসিনার সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। ক্ষমতার পালাবদলের পর এই প্রথম পুতুলকে দুর্নীতির কোনো মামলায় আসামি করা হলো। রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।